আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. قرن فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت وعلى آل إنك بلغ الأولى بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه قرآن محبت সাথে بلغ الأولى بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना बालागल उला बिकामालिही। সামনের কাতারগুলো পুরা করুন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রবিউল সানির দ্বিতীয় জুমায় শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দিই। এই বাক্যটা প্রত্যেক জুমায় বলা হয়। কেন বলা হয় বলেন দেখি? কারণ আল্লাহ তাআলা বলেন যে কেবলমাত্র যখন কেউ শুরু করে, সেজন্য আমার প্রশংসা নিয়েই যেন শুরু করে। বলেন না সুবহানাল্লাহ। কে বিরক্ত বললো, কে কি মনে করলো, ওটা দেখার বিষয় না। দেখার বিষয় কি? লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিনের জন্য শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না? আর কেবলমাত্র সমস্ত প্রশংসা বারবার করে স্মরণ করা হচ্ছে যে কেবলমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করে। তার বড় মানুষ বাইরে যায় আকার প্রশংসা করে, মানুষের প্রশংসা করে, মানুষের আনুগত্য করে, টাকার যারা বাহাদুরি তার টাকার প্রশংসা করে, যারা ধন দৌলত ওরা ওদের প্রশংসা করে। কিন্তু আল্লাহ বলেন যে না, আমি তো সবকিছু দিতে পারি, আর কারে নিতে পারি, ঠিক না? বল, সকালে দিতে পারি, বিকালে খোদ করে দিতে পারি। এটা কার? এটা পাওয়ার আছে কার? বলেন দেখি। আল্লাহ তাআলার পাওয়ার আছে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মাদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রবিউল সানির দ্বিতীয় জুমা। রবিউল আউয়াল গত হয়ে গেল, রবিউল সানি প্রথম জুমা গত হয়ে গেছে, রবিউল সানির দ্বিতীয় জুমা আজকে আলোচনা। আজকে জুমার আলোচনা তাৎপর্য হলো নামাজের প্রতি গুরুত্ব। কিসের গুরুত্ব? নামাজের প্রতি গুরুত্ব। আসলে আমরা যে নামাজ পড়ি কি করি না, এই যে গুরুত্ব কতটুকু দেওয়ার দরকার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, যখন নাকি নামাজের সময় হয়ে যেত, বিশ্বনবী যে আমাকে চিনতেন না, আমি আয়েশা নাকে বলেন না সুবহানাল্লাহ। যখন নাকি নামাজের রক্ত হয়ে যেত, বিশ্বনবী যে এমন হয়ে যেতেন, তা মলিন হয়ে যাইতো, তিনি আমাকে চিনতেন না যে আমি ঘরের স্ত্রী না, কে আমাকে চিনতো না, তিনি মসজিদে গমন করতেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলছেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া নিচে জায়গা দিবেন। তার মধ্যে 3 নাম্বার হলো যারা মসজিদের সময় মসজিদের সাথে কলবটা অন্তরে ঝুলন্ত আছে। বলেন না সুবহানাল্লাহ। সবসময় মসজিদের মধ্যে আজান হলেই কোথায়? সে বিশ্বনবী যে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, সেই পুকুরের মধ্যে যদি 5 বার যদি কেউ গোসল করে, শরীরের মধ্যে কোনো ময়লা থাকে নাকি? বিশ্বনবী বললেন না। ফজর দিলেন, ফজরের পরে জোহর দিলেন, জোহরের পরে আসর দিলেন, তারপরে মাগরিব দিলেন, এশা দিলেন। তার মানে কি আপনার শরীরের মধ্যে কোনো ময়লা? ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত যতগুলা সগীরা গুনাহ করলেন, আল্লাহ মাফ করে দিল জোহর পড়ার কারণে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আসর পড়ার কারণে বাকিগুলা মাফ করে দিল। এইভাবে বলা হয়েছে যে সারা বছর যদি কোনো বান্দা নামাজ পড়ে, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ এটা নির্ধারিত আল্লাহ করছেন। আসলে নামাজ তো ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ যথাযথ জামাতে যদি শরীক হয়, তাইলে ওকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দেবে। সুবহানাল্লাহ। কত কত গুরুত্ব আল্লাহ পাক এটা বর্ণনা করেছেন। সেই কথায় আল্লাহ বর্ণনা করতে যে সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, হাফিজু হেফাজত করো, আলাস সালাওয়াতি নামাজ সমূহ। বলেন না সুবহানাল্লাহ। সালাতুন 1 বছর, আর সালাওয়াত বহু বছর। সালাত হলো 1 বছর, আর সালাওয়াত বহু বছর। তার মানে কি নামাজ সমূহকে হেফাজত করো। তার মানে কি ফজরের নামাজ পড়া দরকার নাই, খালি জোহরের নামাজ পড়লে হবে নাকি? এটা হেফাজত হইলো। জোহর কোনো খবর নাই, আসর বললে হয়ে গেল, আর কেউ নামাজই পড়ে না, তাহলে ওদের তালিকা পেলে তাহলে কি হয়ে দাঁড়ায়? কিতাবের মধ্যে আমি দেখলাম নামাজের মাসআলা আছে 12,000 মাসআলা। কতগুলা? 12,000
মাসআলা আসছে নামাজের, নামাজেরই মাসালা 12,000, 12,000 মাসালা মানার জন্য বিষ্ণুনবীজি আদেশ করেছেন। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা লিখছেন 12,000 মাসালা মানার দরকার নাই, খালি 13টা মানলেই বলো হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। 13টাকে ফরজ করেছেন, এটাকে বলে আহকাম এবং আরকান। নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ? কয় ফরজ আছে? মানেন কয় ফরজ, পালন করেন কয় ফরজ? 12,000 মাসালা দেওয়া হয়েছে নামাজের ভিতর, 12,000 মানার জন্য বিষ্ণুনবীজি আদেশ করেছেন। কিন্তু মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে না, 12,000 কাটছাট করে 13টা মাত্র দিয়েছেন। এই 13টার মধ্যে যদি একটা যদি ফরজ হয় নামাজ হবে। নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ? নামাজের বাইরে কয় ফরজ বলেন দেখি? নামাজের বাইরে কয় ফরজ? নামাজের ভিতরে আছে 6 ফরজ, নামাজের বাইরে আছে কয় ফরজ হলো? নামাজের বাইরে 7 ফরজ কি কি বলেন দেখি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শত ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের কয়টা হইলো? নামাজের বাইরে 7টা ফরজ আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 ঢাকা মুখস্থ করেন, 17 ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজের ভিতরে আছে 6টা, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক করা। এই 6টা হলো নামাজের ভিতরে। আসল জায়গায় আল্লাহ হাত দিয়ে দিলেন, হে বান্দা তোমরা নামাজ নিয়ে বড়াই করো, নামাজ নিয়ে বুজুর্গ কি গিরি করো, মাতাব্বরি করো, তোমরা কি জানো নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ আছে, 12,000 মাসআলা আছে, 12,000 নিয়ম কানুন আছে, তার মধ্যে 13টাকে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। এই 13টার মধ্যে যদি একটাও যদি ফরজ হয়ে যায় তোমার নামাজ হবে না। তার মানে কি? এক নাম্বার হলো শরীর পাক। মুফাসসিরগণ ব্যাখ্যা আছে শরীর পাক বলতে এখানে আল্লাহ ডাইরেকশন দিলেন কেন? সুদের টাকা দিয়ে তুমি নামাজ পড়ো, রক্ত মাংস করছো আর মাতাব্বরিগিরি দেখাও যে আমি বড় নামাজি। আল্লাহ প্রথম জায়গায় ব্রেক দিছে শরীর পাক। কি পাক? শরীর পাক। তারপরে সিরিয়াল হলো কাপড় পাক। 300 টাকা দামের জুব্বা পিনতে বেরাও, সুদের টাকা লাগাও কাপড়ের মধ্যে। আর বড় যে আমি বড় নামাজি হয়ে গেলাম, কোন জায়গায় আল্লাহ বের করছে? আল্লাহ পাক ওই কথা বলতেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, হে আমার বান্দারা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ সমূহকে হেফাজত করো, ওয়াস সালাতিল উসতা, এবং আসরের নামাজকে স্পষ্ট ভাবে আল্লাহ ক্লিয়ার ভাবে বলতেছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, এবং আসরের নামাজকে তোমরা হেফাজত করো। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে আসরের নামাজ হেফাজত করার জন্য কেন বললেন? কারণ আসরের নামাজের মধ্যে বেচা বিক্রি বেশি হয় দোকানের মধ্যে। কোন জায়গায় ডাইরেক্ট আল্লাহ অ্যাকশন মারে দিলেন? আল্লাহ বলেন হাফিজু, তোমরা হেফাজত করো আলা সালাওয়াতি, নামাজ সমূহকে, এবং স্পেশাল ভাবে আসরের নামাজকে তোমরা হেফাজত করো। আসরের নামাজ এই জন্য হেফাজত করার জন্য বলছেন, আসরের নামাজে বেচা বিক্রি, মানুষ ব্যস্ততা বেশি থাকে, এই জন্য আল্লাহ পাক বললেন যে আসরের নামাজকে তোমরা স্পেশাল। কারণ আসরের নামাজে বলা হয় যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যখন মুনকার নাকির যখন কবরের মধ্যে ঢুকবে, তখন সময়টা হবে আসরের রক্ত, বলেন না সুবহানাল্লাহ। কারণ আসর এবং মাগরিবের মধ্যস্থল কি কিয়ামত হবে, কি হবে? এই জন্য আসরের নামাজকে হেফাজত করার জন্য আল্লাহ পাক আদেশ করলেন। আল্লাহ পাক বলতেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাফিজু, তোমরা হেফাজত করো। এখানেও বহুবচন ব্যবহার করলেন আল্লাহ পাক। নামাজ সমূহকে হেফাজত করো, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। যারা নামাজ পড়ে না তারা মনে হয় মৃত্যুবরণ। আচ্ছা ভাই বলেন তো দেখি, নামাজ আপনি যে মারা যাবেন নামাজ নাই মনে হয় নাকি? আছে না নাই? মারা গেলে নামাজ নাই, কি আছে বলেন দেখি? মৃত্যুবরণ করলে কি নামাজ, আপনার নামাজ হবে না নাকি? আপনি পড়েন চান না পড়েন, কিন্তু আপনার জানাজা করা হবে, আপনার জানাজা হবে, আপনার নামাজ হবে। আপনি পড়েন চাই না পড়েন, কিন্তু মৃত্যুবরণ করলে আপনার নামাজ, অন্যজনে ইমাম সাহেব হলেও, আপনার ছেলে নাতিপুতি আলেম থাকলেও পড়াই দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু জীবন্ত অবস্থায় যদি আপনি নামাজ না পড়েন, তাহলে ওই নামাজের কি জানা কি আসে যায়? ফরজে আইন, ফরজে কিফায়া। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর এই 5 ওয়াক্ত নামাজ হলো, এই নামাজের হিসাব নিবেন না। বিষ্ণু নবী যে হাদিসের মধ্যে বলেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। বিষ্ণুনবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব। কি এর হিসাব হবে? নামাজের তালিকার হিসাব হবে। দেখবে যে আমার বান্দারা নামাজ পড়ছে কিনা। নামাজের তালিকা যখন পরিষ্কার দাঁড়াবে তখন কি হবে? ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো কোরআনের মধ্যে বলতেছেন, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা, ওই সমস্ত ঈমানদাররা সফল কাম হয়ে গেছে। সালাতিহিম ফি খাশিউন, যারা খুশু খুশু হয়ে সালাত নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। খুশু খুশু বলতে কি বোঝায়? নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায় যে আল্লাহ ছাড়া আর কারো কাছে দাঁড়ায় নাই। বলেন না সুবহানাল্লাহ। মানে আল্লাহ ব্যতীত নামাজের মধ্যে যদি আপনি ব্যবসার চিন্তা নিয়ে আসেন, দোকানের চিন্তা নিয়ে আসেন, আজে বাজে যদি চিন্তা নিয়ে আসেন, ওই নামাজ হবে? ওই সমস্ত লোকের নামাজ হয় না। কোন সমস্ত লোকের যারা আহকাম এবং আরকান 13 ফরজের মধ্যে একটা ফরজও ঠিক মতো পালন করে না। তার মানে কি শরীর যদি ঠিক মতো পাক না হয় তাহলে ওর নামাজ ঠিক মতো ভালো লাগবে না, অন্যরকম লাগবে। তারপর লাগছে কাপড় পাক, কাপড়ের মধ্যে পবিত্রতা অর্জন করতে হবে। বলেন আপনারা, শরীর পাক, কাপড় পাক, তারপর কি নামাজের জায়গা পাক। 3 জায়গায় আল্লাহ ব্রেক করে দিলেন। এই আবার বান্দারা, শরীর পাক, তুমি হালাল টাকা উপার্জন দিয়া শরীরটাকে পাক করো, পবিত্র করো। তার মানে কি রক্ত মাংস যা তৈরি করবা এটা হালাল টাকা দিয়ে উপার্জন করো। তারপরে কি কাপড় পাক, শরীরের মধ্যে কি পরিধান করেন নাকি না উলঙ্গ অবস্থায় মসজিদে দৌড়ায়? উলঙ্গ অবস্থায় নামাজ পড়েন নাকি? শরীরের মধ্যে কাপড় আছে না নাই? সেই কাপড়টা হালাল টাকা উপার্জন করতে হবে, ঠিক কিনা বলেন? তারপরে এলো কি নামাজের জায়গা পাক। এমন লোক আছে না নাই? বিশাল বড় যায় নামাজ টাকাইছে, অথচ যায় নামাজে তো সুদের টাকা, ঘুষের টাকা। 3 জায়গায় ব্রেক করে দিলেন আল্লাহ পাক। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজের জায়গাটা এমন পবিত্র হওয়া লাগবে, যদি আপনার মাঠের মধ্যে যদি আপনি কাজ করেন, সেখানে যদি আজান হয়ে যায়, সেখানেও নামাজ পড়েন, নামাজ হবে। কিন্তু সুদের আল্লাহ কোন জায়গায় ব্রেক দিয়ে দিলেন? হারাম টাকা উপার্জন করো বান্দা, হারাম টাকা উপার্জন করে তুমি বড়াই দেখাও যে আমি নামাজি, আমার বড় বুজুর্গ। আল্লাহ পাক তো আহকাম আরকাম 13 ফরজ দিয়ে দিলেন। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ দিয়ে দিলেন। বাইরে 7 ফরজ, ভিতরে তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি পর্যন্ত নামাজের ভিতরের অংশ। বাহিরের অংশ যখন এখানে গরমিল আছে না নাই? অনেক নামাজি বড় বুজুর্গ দাবি করে, অথচ বাইরে 7 ফরজের মধ্যে গরমিল আছে না নাই? আল্লাহ পাক বললেন যে তোমরা নামাজকে হেফাজত করো, তাহলে আমি তোমাকে সে হেফাজত করবো। বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা নামাজ হেফাজত করবে, আল্লাহ পাক তাকে হেফাজত। ওই কথা তো আল্লাহ সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা স্পেশাল ভাবে তোমরা নামাজ নামাজকে হেফাজত করো। তার মানে কি যথাযথ সময় তোমরা নামাজকে কায়েম করো। বলেন না সুবহানাল্লাহ। যথা সময় যারা যে বান্দা নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের চেহারা সৌন্দর্য ফজরের নামাজ পড়ার কারণে তার বাড়ির মধ্যে বরকত আল্লাহ পাক দান করবেন, এবং জোহরের নামাজ পড়ার কারণে তার সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ার কারণে তার বাড়ির মধ্যে এমন পরিমাণের বরকত দিবেন যে বরকত সেই গুণেও শেষ করতে পারবে না। পর্যায়ক্রমে এইভাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 5 বার সাজাইছেন। বলেন না সুবহানাল্লাহ। ফজর বললেন, কিছুক্ষণ পরে জোহর বললেন, তারপর আসর বললেন, মাগরিব বললেন, এশা বললেন। আল্লাহ পাক এই কথাই বলতেছেন যে তোমরা ফজর থেকে এশা পর্যন্ত কোরআন তেলাওয়াত করো। তার মানে কি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত। আল্লাহ পাক আপনাকে যে কত অশেষ নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত আপনি সে গুণেও শেষ করতে পারবেন না। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে তো আপনাকে ফজর থেকে এশা পর্যন্ত
কোরআন তেলাওয়াত করতে হবে। সেই কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে হয় কি হয় না? সূরা ফাতিহা কি কোরআনের বাইরের অংশ নাকি? আল্লাহ পাক বলতেছেন ওয়াকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে তোমরা নামাজ আন্দোলন করো, নামাজ কায়েমের আন্দোলন করো। যে নেতা নামাজি তার পিছনে ছোট যারা নামাজ পছন্দ করে না তার সাথে তোমরা উঠা বসা করিও। ফজর থেকে এশা পর্যন্ত আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা ফজর থেকে এবং এশা পর্যন্ত নামাজ কোরআন তেলাওয়াত প্রতিষ্ঠিত করো, কায়েম করো। মানুষের হায়াত বলা যায় না, কখন কখন চলে যান বলা যাবে নাকি? যারা আমরা নামাজ পড়ি না খুব সাবধান, এখনো সময় আছে, নামাজ ধরেন। আজরাইল যখন আসবে তখন আর যদি বলেন যে আমি নামাজ এখন পড়বো, আমাকে সময় দেন, সময় দিবে নাকি? যথা সময় আপনার জান কবজ হয়ে যাবে। তখন আবার আর একটা নামাজ হবে, সেটা হলো জানাজার নামাজ হবে কিনা? চাই আপনি পড়েন চাই না পড়েন, আপনার জানাজা আরেকজন পড়ে নিবে, ঠিক কিনা বলেন? নামাজ কিন্তু হবে, হবে না নাই? কিন্তু নামাজ যখন পড়বেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণতা মোকাম্মল দান করবেন, এমন পরিমাণ মোকাম্মল দান করবেন আপনি খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন আপনি দাঁড় হবেন তখন বলবে যে এরা নামাজ পড়ছে কিনা। অধিকাংশ সাকার নামক জাহান্নামের মধ্যে কিছু লোক থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আসলা? আল্লাহ পাক ওই কথা নোট করে বলতেছেন। আল্লাহ পাক বলেন যে সমস্ত বান্দারা বলবে মা খালাকাকুম ফি সাকার লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আমরা সাকার নামক জাহান্নামের এই কারণে এসেছি, আমরা দুনিয়ায় যখন চলাফেরা করতাম নামাজ কোনোদিন আমরা পড়তাম না। কিছু কিছু নামাজ পড়তাম, জোহর পড়তাম, জুমার নামাজ পড়তাম, ঈদের নামাজ পড়তাম, আর বাকি নামাজ কোনোদিন আমরা পড়তাম না। এমন লোক আছে না নাই বছরে খালি দুইবার নামাজ পড়ে, ওদের বোধহয় 5 ওয়াক্ত নামাজ ফরজ নাই। চিন্তা করেন, একটা লোক যদি আপনার একবার ফোন করে কলিং দেয়, আপনি যদি রিসিভ না করেন, এভাবে যদি আপনার 5 ওয়াক্ত 5 বার যদি কলিং দেওয়া হয়, আপনি যদি রিসিভ না করেন, তাহলে ওই লোকটা কেমন আপনার প্রতি বিরক্ত বোধ করবে? একটা মুয়াজ্জিন 5 বার আযান দেয়, 5 বার আপনাকে কলিং করা হয়, একবারও আপনি মসজিদের মধ্যে আসতে পারেন না, তাহলে আল্লাহ পাক আপনার কেমন রিঅ্যাকশন নেওয়া দরকার? আল্লাহ পাক সেই কথাই বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। হে আমার মুমিন বান্দারা, যারা ঈমানদার দাবি করো, মুসলমান দাবি করো, যারা কালেমা পড়েছো, তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পালন করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক 82 বার নামাজের কথা কোরআনের মধ্যে বলছেন, একবার বললেই তো হয়ে যাইতো। তার মানে কি একবার যদি কোরআনের মধ্যে নামাজের কথা বলতো তাই তো হয়ে যেত, 82 বার বলার কি দরকার ছিল? তার মানে কি আল্লাহ তাগিদ দিয়ে বলতেছেন যে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক নামাজের হিসাব নিব। বলেন না সুবহানাল্লাহ। সে নবীজি হাদিসের মধ্যে বলেন ইফতাহুল জান্নাতি সালাহ, নামাজ তো বেহেশতের চাবি। বলেন না সুবহানাল্লাহ। সে নামাজ পড়তে হবে রাসূলের তরিকায়। কার তরিকায়? বিশ্ব নবীজির তরিকায় আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিশ্ব নবীজির তরিকার বাইরে যদি নামাজ পড়েন সেই নামাজ হবে নাকি? আল্লাহ পাক বলতেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। হে আমার বান্দারা, তোমরা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করো। হেফাজত করো মানে কি? যথাযথ সময় তোমরা 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েমের আন্দোলন করো। আমরা তো অনেকজন নামাজই পড়ি না, খালি কাজ দেখাই, অমুক কাজ এমুক কাজ, কত রকমের কাজ দেখাই। যখন আজরাইল আসবে তখন কি আপনার কাজের কথা শুনবে নাকি? শুনবে নাকি বলেন? খেলায় খেলায় তো আপনারা জীবন কাটাচ্ছেন, মনে করতেছেন যে আমি আমার মনে মৃত্যুবরণ করবো না, কিন্তু আপনি পূর্ব দিকে তাকান, পূর্বে আগের লোকের দিকে তাকান যে কতজন আমাদের সামনে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন? সেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সেই 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন আছে না নাই? নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ বলেন দেখি? 13 ফরজের মধ্যে বাইরে কয় ফরজ? 7 ফরজ। 1 নাম্বার কি? শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। নামাজের জায়গা পাক আর সতর ঢাকা। কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা।
এই 7টা হলো বাইরের ফরজ। এই 7টার মধ্যে যদি একটা যদি ছুটে যায় আপনার নামাজ হবে নাকি? শরীর পাক করতে হবে, কাপড় চোপড় পাক করতে হবে, নামাজের জায়গা পাক করতে হবে, তারপরে সতর ঢাকা। তার মানে কি এমন লোক আসে নামাজি করার জন্য, যখন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান করো, কোন জায়গায় যায়, তখন ভালো কাপড় চোপড় উড়ে যায়, আর মসজিদে যখন আসে তখন ভালো কোনো কাপড় চোপড় নাই। এমন লোক আছে না নাই? ওই জন্য আল্লাহ পাক বলেন সতর ঢাকা। সতর ঢাকা মানে কি? যে তোমরা নামাজের যখন মধ্যে যখন আসবা তখন এমন ভাবে আসো যেন মানুষ যেন বলতে পারে যে একটা কোনো মনে হয় মেহমান খাইতে আসছে, বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনার আল্লাহর দরবারে আসতেছেন। কার দরবারে? হাজিরা দেওয়ার জন্য আল্লাহর দরবারে আসতেছেন। কিয়ামতের দিন ওইভাবে আল্লাহ আপনাকে ভিডিও করে দেখাবেন। আল্লাহ পাক বলেন যে তুমি আমার কাছে এত সৌন্দর্য ভাবে এসেছো, তোমার নামাজকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। যে নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ আছে, তার মধ্যে বাইরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টাকে মুখস্থ করা যায় না। এই 7টার মধ্যে যদি একটা ছুটে যায় নামাজ হবে নাকি? নামাজের চাবি হলো, জান্নাতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবি কি বলেন দেখি? না, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি কি? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমিন। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা নামাজকে হেফাজত যদি করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবো, বলেন না সুবহানাল্লাহ। যারা নামাজকে হেফাজত করে না তার মানে কি? যারা নামাজ পড়ে না তাদের বাড়ির মধ্যে কোনো বরকত আল্লাহ দেন না। তাদের মুসিবতের মধ্যে আল্লাহ ফালায় রাখবেন, সবসময় মুসিবতের মধ্যে থাকবে, হাই হুতাশের মধ্যে থাকবে, তাদের অন্তর কখনো পরিষ্কার। যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় কায়েম করে এবং প্রতিষ্ঠিত করে, যারা পড়ে, তাদের ভিতরে আল্লাহ পাক সৌন্দর্য বৃদ্ধি করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তাদের মন সবকিছু ফ্রেশ থাকে। কেন থাকে? 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, বলেন না সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি খায়া? হালাল খায়া না হারাম খায়া? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের শয়তানি, মানুষের খারাপি করা যাবে নাকি? 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন তখন আল্লাহ পাক যখন ভিতরের মধ্যে আল্লাহ নূর ঢুকাই দিবেন, তখন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে মানুষের 9-6 আপনি ধারবেন না। তখন বলবেন যে আমি একটা নামাজি লোক, এই কাজ করাটা আমার ঠিক হবে না। একটা ভিতরে আল্লাহ অনুভূতি আপনার অ্যাকশন দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আর যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা হারাম খাইতে কি আর হালাল খাইতে কি, মানুষকে ঠকাইতে কি। আল্লাহ পাক ওই কথা বলতেছে সূরা মুমিনের মধ্যে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, অবশ্যই সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিনরা, ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু নামাজ পড়ে, বলেন না সুবহানাল্লাহ। খুশু বলতে কাকে বোঝায়? নামাজের মধ্যে যখন দাঁড়াবেন তখন মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে বলে শেষ করবেন, এটা কি খুশু নাই? নামাজের মধ্যে যখন দাঁড়াবেন কোথায় দোকানে কি রাখে আসছেন, এটা কি কল্পনা করা যাবে নাকি নামাজের মধ্যে? আপনি তো নামাজেই পড়েন না, আর কল্পনা করবেন কি? আপনি খালি শুক্রবারে খালি দৌড়ান, ঈদের নামাজে দৌড়ান, অযথ কোনো নামাজের কোনো খোঁজ খবর রাখেন না, কিন্তু সেই লোকটা আপনি মারা গেলে অথচ আপনার জানা যায়। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান এবং বাম কানে কি দিতে হয় বলেন আপনারা? একামত দিতে হয়। কেন? ওই আজান একামত দিয়ে আপনাকে বলা হচ্ছে যে আপনার জীবনে নামাজ আছে, শেষ নামাজ, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ফজরে আজান দেয়, জোহরের আজান দেয়, আসর মাগরিব এশা আজান দেয়, আপনি ঘুমায় থাকেন, নামাজের প্রতি কোনো গুরুত্ব দেন না। কিয়ামতের দিন আপনার কি বাটন হবে? একটু সিরিয়ালে থাকেন। মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকতেছে 5 বার,
5 বার যদি কেউ আপনার কলিং দেওয়া হয়, যদি রিসিভ না করেন, তাহলে কেমন হয় দাঁড়ায়? লোকটা কেমন আপনার ভয়াবহতা দাঁড়াবে? সেরকম 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিন সাহেব আপনাকে আযান দিয়া আহ্বান করতেছে, কিয়ামত দিন এই মসজিদ আপনার বিপক্ষে নালিশ করবে যে আল্লাহ এই বান্দারা আমার নামাজ পড়তে আসে না, এখানে 5 বার নামাজ আযান হয়েছে, এরা নামাজ পড়তে আসে নাই, না হওয়ার কারণে মসজিদ যখন আমার বিপক্ষে নালিশ করবেন, কিয়ামত দিন এমন বাটন খাবেন, মসজিদ নালিশ দেওয়ার কারণে এমন বাটন খাবেন, সাকর নামক জাহান্নামের মধ্যে আপনার ঢুকাই দিবি। এমন সাকর নামক এমন ভয়ানক জাহান্নাম, যদি কোনো একটা কঙ্কর যদি সাকর নামক জাহান্নামের মধ্যে ফেলানো হয়, আপনার অস্তিত্ব ওই কঙ্করের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সে জাহান্নামের মধ্যে আপনাকে ঢালা ফেলে রাখবেন। সেখানের মধ্যে কি থাকবে? রক্ত থাকবে, পুষ থাকবে, কত রকমের নাপাক জিনিস থাকবে। দুনিয়ার মধ্যে মনে হচ্ছে একটা ঘৃণিত জিনিস দেখলে তো আপনি খাবার রুচি নষ্ট হয়ে যায়। সময় শেষ হওয়ার কারণে এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে